আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। আছি ব্রয়লারের ফার্মে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রয়লার বাচ্চা। আর বাচ্চাগুলো ব্রুডিংয়ের জন্য আমি অর্ডার করছিলাম গত অক্টোবর মাসের 29 তারিখে। আর আজকে হচ্ছে নভেম্বরের 16 তারিখ। বাচ্চাগুলোর বয়স অলরেডি হয়ে গেছে 19 দিন। 19 দিন বয়সে ব্রয়লার বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলা ম্যাক্সিমামগুলোই হচ্ছে মুরগি বাচ্চা। আর মোরগ বাচ্চাগুলো আমি আলাদা করে অন্য আরেকটা ঘরে নিয়ে গেছি, যেহেতু আমার এই ঘরটা আছে মূলত টোটাল এই ঘরটা আছে 550 স্কোয়ার ফিট। এই ঘরে 550 স্কোয়ার ফিটের মধ্যে তো আর 1000 বাচ্চা রাখা যায় না। যেহেতু আমার বাচ্চাগুলা আলাদা করতেই হবে, তাই আমি বেছে বেছে মুরগ বাচ্চাগুলো আলাদা করছি। এইখানে আছে মুরগ বাচ্চা অল্প কিছু, ওই বাচ্চাগুলোও আমি আরেকটা ঘরের মধ্যে আলাদা করে দেব। আর এই ঘরটাতে টোটাল আমি বাচ্চা রাখবো 450-র মতো। এইখান থেকে আরও আমি 150 বাচ্চা অন্য ঘরে স্থানান্তর করব। আর আজকে পর্যন্ত আমার 1000 মুরগি খাবার খাইছে। টোটাল খাবার আসছে আমার এইখানে 26 বস্তা। 26 বস্তা থেকে 6টা ইনটেক আছে। আর ওইখানে হাফ বস্তা দেখতে পাচ্ছেন, ওইটা আর কি খাচ্ছে রানিং। 20 বস্তা খাবার রানিং, ঠিক আছে। 19 বস্তা শেষ করছে, 20 বস্তা রানিং। আজকে ওজন কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাবো। আর মুরগি যেহেতু নভেম্বর মাসের 16 তারিখ, বাংলাদেশের অনেক অঞ্চলেই ঠান্ডা, কিন্তু রাত্রিটি মোটামুটি ভালো ঠান্ডা পড়ে, শীত পড়ে, ঠিক আছে। আমাদের এদিকেও ব্যতিক্রম না। আমাদের এদিকেও রাত যত বাড়ে শীতের পরিমাণটা তত বাড়তে থাকে। বিশেষ করে এইখানে যেহেতু আমাদের বাড়ির পাশেই শালবন এলাকা, ঠিক আছে, চারপাশে গাছগাছালি, শীতটা একটু কড়াই হয়, রাত্রের দিকে ঠান্ডা বেশি পড়ে। ওই কথা বাদ দেই। আর যে মুরগির সমস্যা হয়ে গেছিলো একটু, মুরগির পেটে পানি জমে গেছিলো। আমার একদিনে টোটাল আগে ব্রুডিংয়ের সময় মনে করেন বাচ্চা মারা গেছিলো, যে 13টা বাচ্চা মারা গেছে, ওই আপডেটটা দিছিলাম। তারপরে বাচ্চা মারা গেছিলো 2 দিনে 2টা করে 4টা, এই হচ্ছে 17টা। আর একদিনে বাচ্চা মারা গেছিলো আমার 5টা। তারপরে আমি ভাবলাম যে যেহেতু একদিনে 5টা বাচ্চা মারা গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হবে হয়তো। তখন আমি করলাম কি, আমার যে ডিলার আছে, ডিলারের কাছে নিয়ে আমি বাচ্চাগুলো নিয়ে গেলাম। ডিলারেই আর কি ওইখানে লোক ছিল, ডিলারের লোক, ওরাই বাচ্চাটা কাটছে। কাইটা আমিও সাথে ছিলাম। দেখলো যে পেটের মধ্যে পানি, তার পাশাপাশি হচ্ছে আপনার এই কিডনি 2টা ফুলা, ঠিক আছে, একটু অতিরিক্ত ফুলা মনে হয়েছিল ওদের কাছে। আমারে কিডনির ওষুধ দিছে, যেটা ইউরেনিক্স। আমরা চালাই, দেখ ওষুধটা ওইখানে রাখা আছে। আচ্ছা, আমি যাচ্ছি দেখাবো। ইউরেনিক্স চালাচ্ছি এখন, তার পাশাপাশি টক্সিন। আর যেহেতু শীত আছে, শীতের জন্য আমি হালকা মুরগির ঠান্ডাও আছে, ঠিক আছে। আর যদি খামারে আইসা আমি বসলে বোঝা যায় যে মুরগি কাশি দিতেছে, ঠিক আছে, নাক ঝাড়তেছে। এইসব লক্ষণ দেখে আমি বুঝতে পারছি যে মুরগির হালকা ঠান্ডা আছে। এই কারণে আমি ডক্সিবেট, ওই যেটা ডিবেট বলে, ডক্সিবেট, ঠিক আছে, ডক্সিসাইক্লিন গ্রুপের ওই ওষুধগুলো আমি চালাচ্ছি এখন। মূলত ডক্সিবেটটা চালাচ্ছি, মাত্রাটা হচ্ছে 1 আর ইউরোনিক্স মাত্রা 1 লিটার 1 ml, আর টক্সিনটাও 1 তার পাশাপাশি জিঙ্ক। এই 4টা ওষুধ আমার এখন রেগুলার চলছে। বেশি দিন চালাবো না, 3 দিনের ছোট্ট একটা ডোজ করব, যেটা কিডনির ওইটা। তারপরে এই ডক্সিবেট 3 দিন চলবে। আর টক্সিনটাও বাচ্চা অবস্থায় খাওয়াইছিলাম। টক্সিন আমি 200 ml আনছি। আনার মধ্যে বাচ্চা অবস্থায় 100 গ্রাম শেষ করছি। আবার কিডনি ওষুধের পাশাপাশি কিডনি ওষুধ একবেলা দিচ্ছি, আর টক্সিনটা একবেলা দিচ্ছি, আর ঠান্ডার ওষুধ দিচ্ছি একবেলা, আর একবেলা সাদা পানি চলছে।
মূলত তার পাশাপাশি জিঙ্কটা চলছে, জিঙ্কটা আমি কন্টিনিউ করব। আর অন্য যেই ঔষধগুলো আছে ওগুলা 3 দিনের ডোজ একটা ছোট্ট করে করার পরে মনে করেন 40 লিটার পানি দিচ্ছি আপাতত আমি প্রতিবেলায়। যখনই ওষুধ খাওয়াচ্ছি মুরগিকে 40 লিটার করে পানি খাওয়াচ্ছি। সো 3 দিনের ডোজটা শেষ হওয়ার পর থেকে আমি শুধু জিঙ্কটাই কন্টিনিউ করব। আর একটা রেনামাইসিন আনছিলাম, যদি আমাশার লক্ষণ হয় তাহলে রেনামাইসিন জিঙ্ক প্লাস ফ্লাজেল ট্যাবলেট দিয়ে একটা ডোজ দিব এর মধ্যেই, যদি প্রয়োজন মনে হয় আমার কাছে। সো আলহামদুলিল্লাহ এখনও মুরগিগুলো সুস্থ আছে। সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর চলুন যাই একটু দেখি যে মুরগির ওজনগুলা কীরকম আছে। আমি 2-3টা মুরগি তুলি। সো মিটারটা ওই পাশে রাখা আছে, আমি একটু মিটারটা সেট করি। সো আলহামদুলিল্লাহ এই ঘরের যে লিটার আছে লিটারের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ যেহেতু 1000 মুরগি আমার এই ঘরে ছিল কয়দিন, টোটাল 17 দিন ছিল। এই যে দেখেন এই পাত্রের অবস্থা যেরকম, লিটার চারদিকে একবারে কাঁচা লিটার দেখা যাচ্ছে, এই রকম অবস্থা কিন্তু প্রতিটা পানির পাত্রের চারদিকে হয়ে গেছিল। আর এখন মূলত ওই রকম নাই। সো আমি মিটারটা চালু করতেছি, ঠিক আছে। মিটার চালু করছি আর এই যে সামনে থেকে মুরগি খাবার খাচ্ছে, এইখান থেকে একটা মুরগি ধরি। আগে 2-1টা মুরগি ধরলেই আপনার আইডিয়াটা পেয়ে যাবেন যে আমার মুরগির অ্যাভারেজটা কেমন আছে, ওজনটা কেমন আছে। সো এটাই ধরলাম। এক হাতে মুরগি ধরা ঝামেলা হয়, মুরগি ঠিক মতো বসতে চায় না মিটারের মধ্যে। যাইস না দেখা যাইতেছে 0 আছে কিন্তু। হ্যাঁ, এই যে আমি মুরগিটা দিতেছি একটু কষ্ট করে, 900 গ্রাম আছে। সো 19 দিনে 900 গ্রাম মুরগি। আর মুরগ বাচ্চাটার ওজন একটু বেশি আছে, 900 গ্রামই অ্যাভারেজ হবে ওইটা। আর এইটা সম্ভবত 800 গ্রাম অ্যাভারেজ হবে। তো এই ছিল আজকের আপডেট। আজকে বয়স 19 দিন। আর সামনে আপডেট আপনাদেরকে জানাবো কীরকম হয় মুরগি, আমি বাজার কীরকম পাই, কতগুলো মোট মর্টালিটি থাকে মুরগির, কত কেজি খাবার খায়, কতটুকু ওজন হয়, সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যেন এই ব্যাচটাতে ভালো বাজার পাই, মুরগির ওজন ভালো হয়, সব কিছু ঠিকঠাক থাকে। ধন্যবাদ।